হ্যালো আর্মিস, ইটস মি ইভা ফরম তাইকুক বাংলা ডাবিং। এগুলো সব বিনোদনের জন্য আর অ্যাওয়ারনেসের জন্য। এবার গল্প শুরু করা যাক। ব্যথা পাচ্ছি জাঙ্কুক ভাইয়া, ছাড়ুন প্লিজ, অনুরোধ সরে বলল তে। জাঙ্কুকের বা হাতে বন্দি তার দুটো হাত মাথার উপরে বিছানায় চেপে ধরা, আর এক হাত উদরের শাড়ির ভাঁজে উন্মুক্ত কোমরে খামচে ধরা। রাগে হিসিয়ে উঠছে জাঙ্কুকের মস্তিষ্ক। কত বড় সাহস! এত বারণ করার পরও পর পুরুষের সামনে যায় সেজে গুজে সং হয়ে। এই জীবন জাঙ্কুকের বউকে কিনা আর এক পুরুষ দেখে যায় বিয়ের উদ্দেশ্যে। মস্তিষ্ক আবার বিগড়ে গেল জাঙ্কুকের। আর জোরে খামচে ধরলো তের উদর যেন মাংস তুলে নেবে। এবার শব্দ করে কেঁদে দিল তে। ব্যথায় ভয়ে তার প্রাণ যায় যায় অবস্থা। তেকে শব্দ করে কাঁদতে দেখে জাঙ্কুকের মস্তিষ্ক কিছুটা শান্ত হয়ে আসছে, রাগ কমছে। খামচে ধরা উদর থেকে হাতটা কিছুটা শিথিল করলো। আমি যেতে চাইনি ওনাদের সামনে। মার ভাবে জোর করে শাড়ি পরিয়ে নিয়ে গেছে আমায় বলি আবার ফুপাতে লাগলো তে। তোকে বলেছি না আমার বউ তুই কেন পর পুরুষের সামনে গিয়ে সংসেজে বসবি? এক্ষুনি খুলবি এই শাড়ি বলি তের হাত ছেড়ে কাঁধ থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেললো। শাড়ির কচিতে হাত দিতে গেলেই তে দু হাতে আটকাতে চাইলো জাঙ্কুককে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য জাঙ্কুকের কোনো বাধা মানল না। বেগুনি কালার জামদানি শাড়িটার স্থান হলো ফ্লোরে। দু হাতে শরীরের উন্মুক্ত স্থানকে ঢাকার আপ্রাণ চেষ্টা করছে তে, কিন্তু সম্ভব হচ্ছে না। তাই ছোট দুটি হাত দিয়ে কেবল বক্ষ বিভাজনটা আড়াল করে রাখলো। তেকে চুপসে যেতে দেখে তার দিকে দৃষ্টি দিল জাঙ্কুক। বক্ষ বিভাজন আড়াল করে রাখা, উন্মুক্ত উদর এবং উদরের নিচের কেন্দ্রবিন্দুর নিচে পেটিকোট, এইসব কিছু চোখে পড়তেই মাথায় অন্য নেশা জ্বলে উঠল জাঙ্কুকের। বাঁকানো খাদের কেন্দ্রবিন্দুতে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করছে জাঙ্কুক। তার কণ্ঠনালী শুকিয়ে এসেছে। তে কিছু বলতে যাবে এর আগে তার অধর জাঙ্কুকের দখলে নিয়ে নিল। নিঃশ্বাস নিতে পারছে না তে, দু হাতে ঠেলে সরাতে চাচ্ছে। এতে আবারও তার দুটি হাত আটকা পড়লো জাঙ্কুকের শক্ত পুরুষের হাতের মুঠোয়। জোরে জোরে শ্বাস টানছে তে। শ্বাস নেওয়ার সাথে সাথে বক্ষ বিভাজের ওঠানামা বেড়ে গিয়েছে। সেদিকে তাকিয়ে জাঙ্কুকের মাথা পাগল পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। নিজেকে আটকাতে না পেয়ে মুখ ডুবিয়ে দিল তের গিবাদেশে। ঘাড়ে আলতো করে নিজের দাঁত বসিয়ে দিল। পাগল করে দিচ্ছি সবাই। অস্পষ্ট স্বর জাঙ্কুকের, নতুন শিহরণ, নতুন অনুভূতিতে জমে গেছে তে। 18 বছরের নারী সত্তা নতুন কিছু স্বাদ নিতে চাচ্ছে। চোখ গড়িয়ে জল পড়ছে। তেকে কান্নারত অবস্থায় দেখে নিজেকে আটকালো জাঙ্কুক। তের কপালে চুম্বন এঁকে শান্ত করলো নিজেকে। আবার গলায় মুখ ডুবিয়ে বলল, আমায় কেন রাগাস ডিয়ার? তুই তো জানিস আমার রাগ কত ভয়ঙ্কর। আমি আপনার অবাধ্য হতে চাইনি জাঙ্কুক ভাইয়া। মার ভাবে হঠাৎ করে এসব তোড়জোড় শুরু করে আমাকে জোর করে নিয়ে গেল ওই লোকগুলোর সামনে। এক থাপ্পড় খাবে বেদব। কে তোর ভাই? 2 দিন পর তোর বাচ্চার বাবা হব আমি, মাথা মোটা কোথাকার বলি তের উপর থেকে উঠে গেল। ফ্লোর থেকে শাড়িটা উঠিয়ে তের দিকে ছুঁড়ে মেরে নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। ঘড়িতে তখন রাত 12টার উপরে। শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে উঠে দরজা আটকালোতে। তার জীবনটা খুবই এলোমেলো। বাবা না থাকলে বুঝি এমনই হয় জীবন। নিঃশব্দে কাঁদতে থাকতে বালিশে মুখ গুজে। পরের দিন সকালে তে নির্ঘুম রাত কাটিয়েছে। এখন 2 চোখের পাতা বুঝে আসতে চাইছে তার, কিন্তু এখন সে ঘুমাবে না। নামাজ পড়ে সকলের জন্য নাস্তা বানাতে হবে। তার ফুপি এসেছে সন্ধ্যার আরো খানিক পরে, পাত্রপক্ষ চলে যাওয়ার পর। তার ফুবু হচ্ছে জেহাব, সপরিবার নিয়ে ঢাকা থাকে। আর তের ফুবা হচ্ছে সুগা, একজন সংসদ সদস্য। তার একজনই ফুফাতো ভাই জাঙ্কুক, পেশায় ডাক্তার হলেও স্বভাবে গুন্ডা। তাকে দেখলে কেউ বলবে ভুলে এ লোক ডাক্তারি পেশায় চলে এসেছে। ফুপি আর জাঙ্কুক ভাইয়া যেহেতু তাদের বাসায় এসেছে, তাই একটু ভালোভাবে খাবার বানালো নাস্তার জন্য। ওনারা আবার বড়লোক মানুষ, তাদের রোজগার করা নাস্তা কি আর তাদের সামনে দেওয়া যায়? কিছুক্ষণ পরেই ডাইনিং রুমে হাজির হলো তের মা আর তের ফুপি। জাঙ্কুকের মা জাঙ্কুককে কফি দিতে পাঠিয়ে দিল জাঙ্কুকের রুমে তেকে। জাঙ্কুকের মা তের মাকে উদ্দেশ্য করে বলল, আমরা আমাদের বাড়ির বউকে নিয়ে যেতে এসেছি ভাবি। আর জাঙ্কুকও এটাই চায়। সবটাই জাঙ্কুকের সিদ্ধান্ত ভাবি। তুমি তো জানো ভাবি জাঙ্কুকের রাগ সম্পর্কে। এখন আর বাধা দিও না প্লিজ। যেরকমটা হচ্ছে হতে দাও। আমার ছেলেটা রাগী বদমেজাজি হলেও তেকে ভালোবাসবে দেখো। হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে তে দরজার সামনে। কালকের কথা মনে পড়তেই আর ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না সে। তের গলার স্বর পেয়ে ঘুমো ঘুমো চোখে দরজার দিকে তাকালো সে। তে বাইরে দাঁড়িয়ে
ঘুম ধরানো কণ্ঠে ভিতরে আসতে বলল জাঙ্কুক। পা টিপে টিপে ভিতরে আসতে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। বিনা কারণে তার বুক ধকধক করছে। ততক্ষণে উঠে বসেছে জাঙ্কুক। খালি গায়ে বলিষ্ঠ দেহ উন্মুক্ত, পরনে শুধু 3/4 প্যান্ট। এক ঝলক দেখে চোখ ফিরে নিলতে। গত 6 মাস যাবৎ এই লোক তাকে মেসেজে হুমকি ধামকিতে রেখেছে, তাকে তার বউ বউ করে। সে বুঝলো না এত বছর কোথায় ছিল তার বউগিরি। প্রথম যেদিন তাকে দেখতে এসেছিল সেদিন রাত 10টার সময় একটি নাম্বার থেকে প্রথম মেসেজ এসেছিল 6 মাস আগে। সেখানে লেখা ছিল, তুই কি ভুলে গিয়েছিস তুই বিবাহিত? তোর পরিবার কি ভুলে গিয়েছে তুই বিবাহিত? মার খেতে না চাইলে মাথায় গেঁথে রাখ, তুই জিওন জাঙ্কুকের ওয়াইফ, ইউ আর জাস্ট মাইন। এসব ভাবতে ভাবতেই ট্রি টেবিলের উপর কফি রেখে পিছু ঘুরতে নিলতে, কিন্তু শক্ত হাতের থাবায় কোলে এনে বসালো তাকে জাঙ্কুক। গতকালের নখ দাবানো জায়গায় আবার চাপড়তি ব্যথায় কুকড়িয়ে উঠলতে। তেকে এভাবে কুকড়াতে দেখে তৎক্ষণাৎ হাত সরালো জাঙ্কুক। অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জান? কোথায় ব্যথা পেয়েছিস? যেন কালকের কর্মকাণ্ডগুলো সে করেনি। কোমরে হাত দিয়ে চোখ মুখ কুচকে আছে তে ব্যথায়। তেকে কোমরে হাত দিয়ে ধরে রাখতে দেখে কোল থেকে নিচে নামিয়ে খাটে বসানো জাঙ্কুক। কাপড় সরিয়ে দেখতে যাবে কোথায় ব্যথা পেয়েছে, তার আগে তে আটকে দিল জাঙ্কুককে। ডানে বামে মাথা নেড়ে না করলো কামিজ সরাতে, কিন্তু জাঙ্কুক এসবে পাত্তা দিল না। সে তেকে ধাক্কা দিয়ে বিছানার সাথে মিলিয়ে দিল। তের 2 হাত নিজের মধ্যে বন্দি করে কামিজ সরালো। উন্মুক্ত হলো নখের আঁচড়ে কাজ হয়ে যাওয়া উদর। টপাটপ কয়েকটা নিজে ঠোঁটের স্পর্শ এঁকে দিল ব্যথাতুর স্থানে। সাথে সাথে মৃদু কামড় বসালো উদরের কেন্দ্রবিন্দুতে। কিছুক্ষণ বিচরণ চললো তার অধরের। তের মসৃণ উদরে খামচে ধরে আছে তে জাঙ্কুকের সিল্কি বড় বড় চুলগুলো। জাঙ্কুকের হুটহাট স্পর্শে নাজেহাল অবস্থা। আজ 2 দিন তের বেসামাল হয়ে যায় তার নারী সত্তা। নড়ে চড়ে উঠে যেতে চাইল তে, কিন্তু তাকে আবার পা ধরে টেনে আবার কোলের উপর বসালো জাঙ্কুক। এমন করাতে বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল তের। মুচড়াতে মুচড়াতে অনুরোধের স্বরে বলে উঠল, ছাড়ুন প্লিজ, কি করছেন? কেউ এসে পড়বে তো? কিন্তু জাঙ্কুক তার সম্পূর্ণ কথা অগ্রাহ্য করে কামিজের ফাঁক গলিয়ে ব্যথা পাওয়া স্থানে আলতোভাবে স্ল্যাট করা শুরু করলো। নিশারা চোখে তাকালো তের চোখে। আমার তো 8 বছরের পেন্ডিং, ওইটা সেরে ফেলতে মন চাইছে ডিয়ার। তে লজ্জা পেয়ে মুখ সরিয়ে নিল। আর ব্লাশিং, ইউ ওয়ান্ট মি টু মেক ইট ওয়ার্স? পরে তের গিবাদেশে মুখ গুজে দিল জাঙ্কুক। ভিজিয়ে তুলো তের গিবাদেশ গলা ঘাড় ভেজা চুম্বনে। দুপুরের পর তের রুমে বসে আছে তের মা আর জাঙ্কুকের মা। তারা দুজন মূলত তেকে বোঝাচ্ছে তাদের সাথে ঢাকা যাওয়ার জন্য, কিন্তু তে নাছরবান্দা, সে কিছুতেই যাবে না। তারা দুজন তেকে বোঝাতে ব্যর্থ হলে তে রুম থেকে বেরিয়ে গেল। তারপর জাঙ্কুক রাগে গটগট করতে করতে তে রুমে ঢুকলো। কি সমস্যা? রেডি হচ্ছিস না কেন? ধমকে সুরে জিজ্ঞাসা করলো। ধমকে কেঁপে উঠলো, নিজেকে শক্ত রাখলো তে। কেন যাবে এই লোকের সাথে? তে এতদিন কোথায় ছিল? চুপটি করে শক্ত হয়ে বসে রইল তে। তেকে পোস্টের জবাব না দিতে দেখে মাথায় রক্ত চড়ে গেল জাঙ্কুকের। তাকে অমান্য করা কত বড় সাহস! শক্ত হাতে টান দিয়ে বসা থেকে দাঁড় করালো। চেঁচে উঠল তে, যাবো না আমি আপনাদের সঙ্গে। কেন যাব? আপনার কথা শুনতে আমি বাধ্য নই। নিজের ইচ্ছা মতো আমাকে ছাড়াতে পারবেন না আপনি। আমাকে ছাড়ুন। রাগে সাথে সাথে জাঙ্কুকের হাত তের গলায় চলে গেল। হাতে রগ ভেসে উঠছে। দেয়ালের সাথে ঠেসে ধরলো। এই সাউন্ড নিচে, চোখ নামা। 1000 বার বাধ্য তুই আমার কথা শুনতে, আমার কথায় চলতে। আই হ্যাভ দ্য লাইসেন্স টু রাইড, ইউ গট ইট? চিল্লিয়ে বলল জাঙ্কুক। গলার ব্যথায় চোখ গলিয়ে জল পড়ছে তের। 2 হাতে জাঙ্কুকের হাত ছাড়ানোর চেষ্টা করছে তে, কিন্তু দানবের মতো হাত থেকে রক্ষা পাচ্ছে না। তেকে এভাবে ছটফট করতে দেখে হাত নামিয়ে লাস্ট টার্নিং দিয়ে রেডি হতে বলে চলে গেল জাঙ্কুক। ড্রয়িং রুমে রেডি হয়ে বসে আছে জাঙ্কুকের মা। তেও রেডি হয়ে আছে। তার মাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছে। চোখে জল নিয়ে মা আর ভাবির কাছ থেকে বিদায় নিলতে। আল্লাহ জানে সে কোন নরকে যাচ্ছে। গ্রামের রাস্তা পেরিয়ে গাড়ি মেইন শহরে উঠেছে সেই কখন। একটু পর পর জ্যামে আটকা পড়ছে গাড়ি। বিরক্তিতে জাঙ্কুকের মুখ কুচকে এলো। লুকিং গ্লাসে পিছনে তাকালো জাঙ্কুক। তে ঘুমিয়েছে কিছুক্ষণ আগে। কান্নাকাটি বন্ধ করে বড় বড় পাপড়িওয়ালা ভাষা ভাষা চোখ দুটোই বন্ধ। কান্নার কারণে চিকন নাক, পাতলা ঠোঁট, ছোট্ট থুতনিটা লাল হয়ে আছে। চোখ সরিয়ে নিল জাঙ্কুক। তার নেশা ধরে যায় সেই ঠোঁটে নজর পড়লে। রাগ চড়ে যায় সেই ভাষা ভাষা চোখের দিকে তাকালে। কিন্তু সে এই রাগ কমতে দিবে না, শাস্তি দিবে এটাকে। তার
তার সাথে গলা চড়িয়ে কথা বলা, তাকে প্রশ্ন করা, অবাধ্যতা সে একদম পছন্দ করে না। তার সাথে অবাধ্যতার সাথে জন্মের মতো মিটিয়ে দেবে। চোখে মুখে আবার হিংস্রতা দেখা গেল জাঙ্কুকের। গাড়ি ছুটে চলছে বাড়ির রাস্তায়, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে তারা। পিট পিট করে চোখ তুলে তাকালোতে মাথা ধরে আসে তার। মাথায় হাত দিয়ে বাইরে তাকালো সে। গাড়ি থেমেছে বিশাল বহু দুতলা বাড়ির গেটের সামনে, যার উপরে লেখা জিওন ম্যানশন। আকাশে সূর্যি মামা ডুবি ডুবি অবস্থায়। এত সময় চলে গেছে। তেকে চোখ খুলতে দেখে গাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল জেহব। নিজেকে স্থির করে গাড়ি থেকে বের হতে নিলতে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে দেখলো দরজা লক করা। একটু আগে না ফুপি বের হলো, এইটুকু সময়ের মধ্যে লক হয়ে গেল কিভাবে? মাথা এদিক সেদিক ঘুরিয়ে দেখলো জাঙ্কুক বসে আছে এখনো ড্রাইভিং সিটে মাথা এলিয়ে, দুটো চোখ বন্ধ। সে ডাকলো, জাঙ্কুক ভাইয়া দরজা খুলুন, বের হব আমি। তাকালো না জাঙ্কুক, একই কথা বারবার বলতে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করে ঝড়ের বেগে দরজা খুলে ফ্রন্ট সিট থেকে পেছনের সিটে এসে তেয়ের উপর ঝাঁপিয়ে পড়লো জাঙ্কুক। হেজাবের পেছনের চোর শক্ত করে টেনে ধরলো এক হাতে, অন্য হাত দিয়ে তেয়ের থুতনি ধরলো। হঠাৎ আক্রমণে বাঘ হারাতে চুলের ব্যথায় চাপার ব্যথায় গুঙ্গাচ্ছে সে, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। এখন এসেছিস না আমার সাথে, তখন অবাধ্যতা দেখালি কেন? আমার রাগ কমছে না, কি করি বলতো? তোকে শাস্তি না দিলে স্বস্তি মিলছে না, রেডি থাকিস শাস্তি পাওয়ার জন্য। চিবিয়ে চিবিয়ে বলে গাড়ি থেকে বের হয়ে গেল জাঙ্কুক। দু হাতে গাল ধরে কান্না করছে তে। এই লোক উন্মাদ সাইকো, নয়তো একটা ছোট্ট বিষয় নিয়ে এমন করে। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁয়েছে। দোতলার বিশেষ আকৃতির একটি রুমে খাটের উপর বসে আছে জাঙ্কুক। হাত দুটি পিছনে ঠেস দিয়ে শরীরের ভার হাতের উপর ছেড়ে দেওয়া, মাথাও পিছনে এলানো, চোখ দুটি বন্ধ। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। মিনিট 5 পর ওয়াশরুমের দরজা খুলে গেল। পরনে ঢিলে ঢালা প্লাজো, ঢিলে ঢালা লেডিস টি শার্ট। তের একটু আগে ওয়াশরুমে গিয়েছিল সে ফ্রেশ হতে, পোশাক পরিবর্তন করার জন্য। সামনের দিকে তাকালোতে দুনিয়া কাঁপিয়ে দিল এক চিৎকার। হাতে থাকা আগের পোশাকটা পড়ে গেল হাত থেকে। ঘাড় বাঁকিয়ে তাকালো জাঙ্কুক তের দিকে। ওই অবস্থাতেই দিক বেদিক শূন্য হয়ে দরজার দিকে ছুটলোতে। এই জাঙ্কুক ভাই সেই 8 বছর আগেকার জাঙ্কুক ভাইয়ের মধ্যে হাজার হাজার গুণ তফাৎ। তার কাছে এখন সে জাঙ্কুককে স্বামী ভেবে মনের অজান্তেই হৃদয় ঠাঁই দিয়েছে। এই জাঙ্কুক অনেক হিংস্র, শান্ত চোখে দেখছে সব জাঙ্কুক। তার মধ্যে কোনো নড়চড় নেই। বলিষ্ঠ দেহ উন্মুক্ত, ভেজা চুল থেকে পানি চুয়ে চুয়ে ঘাড় কপাল বেয়ে পড়ছে। কেউ দেখেই বুঝবে সদ্য শাওয়ার নিয়েছে এই ছেলে। পকেট থেকে সিগারেট বের করলো, ঠোঁটে কেমন পৈশাচিক হাসি। দরজার লক লাগানো, কোনোভাবে দরজা খুলতে পারলো না তে। জাঙ্কুকের দিকে তাকালো কেমন ভয়ে ভয়ে। জাঙ্কুক দেখলো সে ভয় পাওয়া চাহনি। ঠোঁটের বাঁকে বাঁক হাসি ফুটলো। লাফ দিয়ে খাট থেকে নেমে তের দিকে এগোলো সে। এই খাতে এখনো জ্বলন্ত সিগারেটটা। কোথায় পালাতে চাচ্ছিস সোনা? একদম ঠান্ডা সার। আবার সিগারেটটা টান দিল জাঙ্কুক। তের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো সে। স্মোকের ধোঁয়া সব ছাড়লো তের মুখের উপর। নাক মুখ চেপে কাশতে লাগলো তে। কি করছেন? কিছুই তো করলাম না এখনো। আর একটু সামনে এগোলো জাঙ্কুক। একদম গায়ে গা লেগে গেছে। এখানে কেন এসেছেন? ছাড়ো না, মায় যেতে দিন। তের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে তেকে কোলে তুলে নিল জাঙ্কুক। 3-4 কদম হেঁটে এক প্রকার ছুড়ল বিছানায়। হঠাৎ এরকম কাণ্ডে বাঁক হারাতে অস্পষ্ট সুরে আর্তনাদ করলে কিছুটা উঠে বসলোতে। বসে কিছুটা পেছালো। জাঙ্কুকও বিছানায় উঠেছে। হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে এক প্রকার তের দুবার টেনে তাকে কাছে নিয়ে আসলো। ধস্তাধস্তি করছে তে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু তার এই ঢিলে ঢালা প্লাজোর অবস্থা বেগতিক। হাঁটুর উপর উঠে গিয়েছে প্লাজো, সম্পূর্ণ পা উন্মুক্ত। সেসবে খেয়াল নেই তের। সে ছাড়া পাওয়ার জন্য ব্যস্ত। প্লাজোর ফাঁক গড়িয়ে হাত ঢুকিয়ে দিল জাঙ্কুক। তে শান্ত হয়ে গেল, একেবারে চুপ। শুধু জোরে জোরে নিঃশ্বাস টানছে আর ফুপাচ্ছে। কান্না করছিস কেন? মেরেছি তোকে? কিছু করেছি এখনো? কান্না করবি আমার বেড পারফরমেন্সে। এখন তোকে শুধুই আদর করবো সোনা বলি তের অধর আঁকড়ে ধরল নিজের অধর দ্বারা। ছাড়া পাওয়ার জন্য হাত দিয়ে ঠেলছে জাঙ্কুককে তে। হাত দুটো দু হাতে পেছনে চেপে ধরলো জাঙ্কুক। তার এক হাত দিয়ে তের 2 হাত বন্দি করলো। কি করতে চাইছেন আপনি? ছাড়ো না মায়। হাত পা নাড়াচাড়া করছে তে ছাড়া পাওয়ার জন্য। তের কথায় পাত্তা দিল না জাঙ্কুক। পুনরায় ঠোঁট আঁকড়ে ধরে টি শার্ট গলিয়ে হাত ভিতরে ঢুকিয়ে দিল জাঙ্কুক। কিশোরীর সদ্য পুরো স্ফুটিত ফুলগুলো ব্যথায় জর্জরিত হচ্ছে শক্ত হাতের স্পর্শে। টি শার্ট টেনে খুলে ফেললো জাঙ্কুক। মুখ ডুবালো বক্ষ বিভাজনে। কামড়ে ধরলো সেথায়। অস্পষ্ট সুরে চিৎকার করে উঠলতে। তৎক্ষণাৎ এক হাতে মুখ চেপে ধরলো জাঙ্কুক। ব্যথায় কান্না করছে তে। তার কাছে এই সব কিছু নতুন। স্বামী নামক পুরুষের এই ছোঁয়া নতুন।
তার দেওয়া লাল নীল ব্যথাগুলো নতুন, সে এগুলো সহ্য করতে পারছে না। সে এখান থেকে পালাতে চাচ্ছে যে কোনো মূল্যে। সে তো মেনে নিচ্ছিল জাংকুকের কাছে আসা, তাই বলে এতটা অ্যাগ্রেসিভ? আই এম সরি সোনা, আই এম আউট অফ কন্ট্রোল নাও, প্লিজ সামনে নে। নিজের পুরুষত্ব সত্তাকে সবে দিতে দিতে বিড়বিড় করে আওড়ালো জাংকুক। বিছানার চাদর খামচে ধরে কান্না করছে তে। তার কান্নাও জাংকুককে থামাতে পারছে না, সে তার কাজে ব্যস্ত। ছাড়ুন, কান্না করতে করতে বলল তে, জাস্ট এ লিটল বিট মোর জান। এই নিয়ে 3 বার একই কথা আওড়ালো জাংকুক, কিন্তু তার আর একটু আর শেষ হচ্ছে না। ওইদিকে ব্যথায় জর্জরিত তে প্রায় অর্ধ অজ্ঞান। ফজরের আজান হয়েছে আর কিছুক্ষণ আগেই। তেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল জাংকুক। তেকে গোসল করিয়ে নিজে করলো, বিছানার চাদর পরিবর্তন করে তেকে শুয়ে দিল। জাংকুক গেল অন্য রুমে ফার্স্ট এইড বক্স আনতে। তে প্রায় ঘুমে নড়াচড়া করতে কেঁদে উঠছে, তার পা দুটো অবশ প্রায়। জাংকুক এসে পেন কিলার খাইয়ে দিল কোনো রকমে। এরপর নিজেও আরেক পাশে শুয়ে তেকে টেনে বুকে আনলো। আবারও কেঁদে উঠল তে। সরি ডিয়ার। কয়েকবার আওড়াতে আওড়াতে সারা মুখে চুম্বনে ভরিয়ে তুলল জাংকুক। তারপর নিজেও ঘুমিয়ে গেল তেকে বুকে জড়িয়ে। ঘড়িতে তখন সকাল 9টা বাজে। তখন তের ঘুম ভাঙে, ব্যথা সারা শরীর জর্জরিত। পাশে জাংকুক নেই, জাংকুক বেরিয়ে গেছে সেই সকালেই। যেহব এর মধ্যে তেকে এসে দেখলো তের গায়ে অনেক জ্বর আর বলে উঠলো, এই ওষুধটা খেয়ে নে, জ্বর না কমলে তারপর তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। তে খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে, কম্বল দিয়ে কাঁধ পর্যন্ত ঢাকা। তারপর গলা ঘাড়ের কিছু দাগ বোঝা যাচ্ছে। রাতে তার উপর ঝড় তুফান বুলডোজার সব গেছে। তের নিজের উপরে নিজের রাগ হচ্ছে, কেন আসতে গেল এখানে? ভালোবাসার মানুষকে এত কষ্ট দেয় কেউ? এসব ভালোবাসা হলে এই জিন্দিগিতে সে আর এমন ভালোবাসা চায় না। সারাদিনের ডিউটি ব্যস্ততায় জাংকুক আসলো রাত 8টায় বাসাতে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো তার মা খাবার বাড়ছে তার আর তার বাবার জন্য। কিছুক্ষণের মধ্যে তে ডাইনিং রুমে আসতে দেখতে পেল জাংকুক খাবার খাচ্ছে। জাংকুককে টেবিলে খেতে দেখে শক্ত হয়ে দাঁড়িয়ে গেল তে। সে এই লোকের সাথে কিছুতেই খাবে না। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? বসে পড়। আমি এখন খাবো না ফুপি, তোমার সাথে খাবো বলি আবার জাংকুকের দিকে তাকালো। কি একটু জার্নি করলি, জ্বরটার বাদিয়ে ফেলি একেবারে। এখন তাড়াতাড়ি খেয়ে ঔষধ খেয়ে নিত, না হলে আবার জ্বর আসবে। রাতে আবার জ্বর আসলে জাংকুক তোর সাথে হসপিটালে নিয়ে যাস তো ওকে। জাংকুক নির্বিকার ভাবে খাচ্ছে, তার কোনো হিলদোল নেই এসব কথাবার্তায়। সকলের খাওয়া শেষ। তে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। 2-1 সিঁড়ি বাকি আছে ওঠার। তার মনে হলো পেছনে কেউ আছে, পাত্তা দিল না সে। উপরে উঠে রুমের দিকে হাঁটা ধরলো সে। মনের অভিলাষে পিছনের দিকে তাকিয়ে ঘাড় ফিরিয়ে নিল সে। হঠাৎ চোখ বড় বড় করে আবার পিছনের দিকে তাকালো সে। জাংকুক আসছে তার পিছনে পিছনে। আবার তার রুমে যাবে? অসম্ভব। কিছু না ভেবে দৌড় দিল। রুমে ঢুকে দরজা আটকাতে যাবে, চুলে টান পড়লো তের। চেঁচিয়ে উঠল তে। 1 হাত দূরত্ব থেকে জাংকুক তার চুল ধরে টেনে রেখেছে। তোর পিঁপড়ার পায়ের দৌড় যেই, আমার হাঁটা একই। দৌড় দিলি কেন? হাতের চুলগুলো পেঁচাতে পেঁচাতে ধাক্কা দিয়ে রুমে ঢুকে দরজা আটকিয়ে বলল জাংকুক। রাতে তাকে জান প্রাণ সোনার ডিয়ার ফিয়ার কত কিছু ডাকে, এখন আবার এমন করছে শয়তানটা। এটাকে এমনি এমনি দেখতে পারে না তে। আহ, লাগছে তো, ছাড়ুন। ব্যথাতুর কণ্ঠেতে বলে উঠল। লাগুক, কল দিয়েছিলাম না, ব্লক করেছিস কেন? আমি বুঝিনি আপনি ছিলেন ওটা, বিশ্বাস করুন। বিশেষ আর তোকে পোল্ট্রি মুরগি পেয়েছিস? দুপুরে আননোন নাম্বার থেকে কল এসেছিল। সে রিসিভ করে দেখে জাংকুকের কণ্ঠ। শুনতে পেয়ে সাথে সাথে ব্লক করে দিয়েছিল। এই শয়তানটার সাথে কিসের কথা? মাথার ব্যথায় চোখ গড়িয়ে জল পড়ছে তের। তীর তীর করে পাতলা ঠোঁটগুলো কাঁপছে, নাক লাল হয়ে গেছে। এগুলো দেখলেই জাংকুক বেসামাল হয়ে যায়। করতে আসে একটা, করে ফেলে আর একটা। অবশ্য তার কোনো ভাবান্তর নেই, যা হচ্ছে হোক। পিছনে চুল পেঁচানো হাতের বাঁধন আলগা হলো। ধীরে ধীরে পিঠ বেয়ে ওদরে হাত নেমে আসলো। শক্ত হাতে চেপে ধরলো তের কোমর আর ঘাড়ের অংশ 2 হাতে জাংকুকের। সেকেন্ডের ব্যবধানে তের মুখ উঁচিয়ে উষ্ঠ আঁকড়ে ধরলো জাংকুক। কামড়ও দিল 2-1টা। হাত কখন কামিজের ফাঁক গড়িয়ে ভেতরে ঢুকে গেল সেদিকে খেয়াল নেই। তে জাংকুককে আটকাতে না পেরে বুদ্ধি খাটালো। সে রেসপন্স করতে থাকলো চুম্বনে। হঠাৎ করে আর শব্দ করে তেকে ছেড়ে দিল জাংকুক। ঠোঁট কেটে রক্ত পড়ছে জাংকুকের। জাংকুক তার ঠোঁট মুছে জিজ্ঞাসা করলো, কি করেছে সেটা? কাল রাতে আপনি এগুলো কি করেছেন? ঠোঁট মুছে ঘাড়ের গলার দাগগুলো দেখালো তে। ওর না কখন ফেলে দিয়েছে জাংকুক সে জানে না। আরো আছে তো, ওখানেও আছে, ওগুলোও দেখা। চোখের ইশারায় তের বক্ষ বিভাজনের দিকে দেখালো জাংকুক। 2 হাতে বক্ষ ঢাকার চেষ্টা করলো তে। সি, লুচ্চা চরিত্রহীন।
বউয়ের কাছে সবাই লুচো চরিত্রহীন থাকে শোনা, তা না হলে বউ থাকবে না। অশীল একটা, এত বউ বউ করেন। আগে কোথায় ছিল আপনার এই বউ বউ? তার মানে কি আরো আগে থেকেই তোর শারীরিক চাহিদা পূরণ করা দরকার ছিল? কি বলি আর কি বোঝে? আপনাকে ঘৃণা করে আমি। যান এখান থেকে লম্পট লোক, চেঁচিয়ে বলতে। আর একটা আলফল কথা বলে মুডের 12টা বাজাবি তো খবর আছে। কাল সারাদিনও ছাড়া পাবি না আমার কাছ থেকে। কাছে আয়। জাঙ্কুক আবার তের কাছে আসছে। বুঝতে পেরে দৌড়ে বারান্দায় গিয়ে সেখান থেকে দরজা আটকে দিল তে। মেজাজ বিগড়ে গেল জাঙ্কুকের। দরজায় জোরে জোরে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তেরে বাচ্চা, জলদি বের হয়ে আয়, না হলে তোকে গুনে গুনে 10টা থাপ্পড় দিব। তুই আমার সামনে পড়লি, তাড়াতাড়ি দরজা খুলে বলছি। জাঙ্কুকের রাগ গেল তুরঙ্গে তের এই কাজে। সন্ধ্যার দিকে জাঙ্কুকদের বাড়িতে চলে আসে জাঙ্কুকের ফুপু আর জাঙ্কুকের ফুফাতো বোন। আর এসে তার ভাইয়ের কাছে প্রস্তাব রাখে জাঙ্কুকের সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার। তে শুধু এই কথাটা শুনে রুমের মধ্যে চলে যায়, বাকি কথা আর শুনতে পায় না। অবশ্য জাঙ্কুকের বাবা চেক না করে দিয়েছে, কারণ তে আর জাঙ্কুক অলরেডি বিবাহিত, আর তে এই বাড়ির বউ। আর জাঙ্কুক এই কথা শুনলে ভীষণ রেগে যাবে, কারণ জাঙ্কুক শুধু তেকেই চায়। রাতের মধ্যপ্রহর চলমান। জাঙ্কুক এসেছে প্রায় 11টার দিকে। কাজ শেষে বিছানার উপরে রাখা ব্যাগ থেকে একটা মলম দিয়ে লাইট বন্ধ করে তের রুমের দিকে হাঁটা দিল। পায়ে ঠান্ডা কিছু অনুভব হতেই ঘুম ছুটে গেল তের। একটু নড়াচড়া করলো, কিন্তু ঠান্ডা ভাবটা যাচ্ছে না। চোখ মেলে তাকালো তে। হাতের মলমের ক্যাপটা লাগাতে লাগাতে তের দিকে তাকালো জাঙ্কুক। জাঙ্কুককে দেখে গুটিয়ে নিল নিজেকে তে। কেন এসেছে এখানে আবার? আবার বিয়ে করবে নতুন বউয়ের কাছে যাক। অভিমানী কিশোরী দু হাতে হাঁটু আঁকড়ে ধরে বসে রইল। পায়ে মলম লাগাসনি কেন? মেরেছি তো মেরেছি, তাই বলে সারাদিন এই ব্যথা নিয়ে থাকবি? গম্ভীর মুখে প্রশ্ন জাঙ্কুকের। নির্বিকারতে কোনো কথা বলো না, আমার দিকে তাকা। ওইদিকে কি? জবাব দিচ্ছিস না কেন? আমাকে রাগাতে ভালো লাগে সবসময় তোর? বলতে বলতেই তেকে টেনে এপাশ করলো। চোখ গড়িয়ে জল পড়ছে তের। কোনো শব্দ নেই। তার কিশোরী মন স্বামী নামক প্রণয় পুরুষটার কাছে আহ্লাদি হতে যাচ্ছে। যখন ভালোবাসা বিয়ে কি না বুঝতে এই লোকটার সাথে বাঁধনে আটকা পড়লো, তখন থেকে এই লোকটাকে ঘিরে আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা সব সৃষ্টি হয়েছে তার মনে। এই লোকটা গভীরভাবে ছুঁয়েছে তাকে। তার সতীত্ব বিলীন হয়েছে এই লোকটাতে। সে কি করে ভরবে এত সব? সে মরে যাবে, সত্যিই মরে যাবে। তেকে কান্না করতে দেখে অবাক হলো জাঙ্কুক। জেদের বসে মেয়েটাকে কি বেশি ব্যথা দিয়ে দিল? তেকে টেনে এনে কোলে বসলো জাঙ্কুক। তার সামনাতে জাঙ্কুকের কাঁধে আঁকড়ে ধরলো তে দু হাতে। সরি সোনা, আর এরকম হবে না। কেন রাগাস আমায় বারবার বলতো? মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে জাঙ্কুক। কাঁধে আলতো করে চুমু খেলো একটা, পরপর আরো কয়েকটা খেলো। তে নাক টানছে। সে নিজেকে কিছুতে শক্ত রাখতে পারছে না। খানিকটা বিরক্ত হলো এই চোখের জলের উপর। তবে অবাক হলো জাঙ্কুককে সরি বলতে শুনে। এখনো কান্না করছিস কেন? বললাম তো আর কখনো রাগাবি না, তাহলে আর মারও খাবি না। তে দু পা দিয়ে জাঙ্কুকের কোমর পেঁচিয়ে ধরলো। দু হাতে কাঁধ পেঁচিয়ে ধরে জাঙ্কুকের কাঁধে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি বেশি বেমানান আপনার সাথে জাঙ্কুক ভাইয়া? তের বিড়বিড়ানো কথা শুনে ভুরু কুঁচকালো জাঙ্কুক। সে ভালোবাসে কি বাসে না, এটা কি এই মেয়েকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বোঝাতে হবে? তেকে পেছনের দিকে টেনে এনে তের চোখে চোখ রাখলো জাঙ্কুক। তোর কি মনে হয়? আমার কি মনে হবে? সারাদিনই তো মারের উপরে রাখেন। তার এক সময় মনে হয় এই লোকটাকে দুনিয়া ভরা ভালোবাসে, আবার এক সময় মনে হয় তাকে দু চোখে দেখতে পারে না। এই যে দিনে কি মারটাই না দিল, অথচ এখন কত ভালোবাসা, আদর, লক্ষ্মী ছেলে। দুমুখ একটা। কি হয়েছে হঠাৎ এগুলো বলছিস কেন? তের পিঠ বেয়ে ঘাড়ে হাত রেখে জিজ্ঞাসা করলো জাঙ্কুক। বলতে বলেছি। খাওয়া চাপ প্রয়োগ করলো জাঙ্কুক। আপনি তো কখনো বলেননি ভালোবাসেন কিনা। ভালোবাসলে তো ঠিকই বলতেন। বাচ্চা বাচ্চা অভিমানী কথা তের। তের কথা শুনে ঠোঁট চেপে হাসলো জাঙ্কুক। তার পিচ্ছি বউটাকে সে ভালোবাসে কিনা জিজ্ঞাসা করছে। আমার ছোঁয়ায় ভালোবাসা বোঝা যায় না? তের কাছে প্রশ্ন জাঙ্কুকের। আপনার ছোঁয়ায় আমি ব্যথা ছাড়া আর কিছুই পাই না। তাহলে আমার ভালোবাসাই ব্যথাময়, আর এরকমটাই চলতে থাকবে সারা জীবন। বলি তের কোমর চেপে আরেকটু কাছে এনে নিজের সাথে মিশিয়ে নিল জাঙ্কুক। কি করছেন? লাগছে তো? ব্যথাতুর কণ্ঠ তের। লাগুক। আই এম ক্রাভিং ফর ইউ সোনা। তের কোমরটা আরেকটু চেপে ধরলো জাঙ্কুক। নির্বাংশে অপ্রীতিকর কিছু অনুভূতি হতেই তার পেটে মুচড়ে উঠলো তের। হাত পা শিরশির করে উঠলো। মুচড়াতে থাকলো তে কোল থেকে নামার জন্য। জাঙ্কুক ছাড়লো না।
হারুচিয়ে নিজের অধর ধারা তে ঠোঁট আঁকড়ে নিল। সময়ের সাথে তেও রেসপন্স করা শুরু করলো। জাঙ্কুকের পুরুষ সত্তা তের মাঝে নিবেদিত হতে আরো উদ্গ্রীব হলো। এতে হাত উঠিয়ে জামা টেনে খুলে ফেল তের। জোরে জোরে শ্বাস টানছে দুজনেই। গভীর চোখে তাকালো জাঙ্কুক তের দিকে। লজ্জা পেল তে। নিজেকে আড়াল করতে জাঙ্কুকের বুকে মুখ লুকালো তে। তের বাচ্চা মুখ দেখে হেসে ফেলল জাঙ্কুক। টেনে তেকে খাটে শুয়ে দিল। তারপর নিজে তের উপর ঝুঁকলো। আজকে যেখানে যেখানে ব্যথা দিব, কাল আবার সেখানে মলম লাগিয়ে দিব। আমি মারবো, আমি আদর করব, আমি ব্যথা দিব, আমি সারাবো। মাথায় থাকে যেন। বলি আবার তের উপর নিজের আধিপত্য চালাতে শুরু করলো। স্বামীর ছোঁয়ায় লাল নীল ব্যথার শিকারে নিস্তব্ধ রাতের গভীরতা আরো ভারী হলো। নিজের নারী সত্তাকে দ্বিতীয়বারের মতো সঁপে দিল তার আখ্যায়িত গুন্ডা নামক পুরুষটির কাছে। সকালবেলা ঘড়িতে তখন বেলা 12টা ছুঁয়েছে। তের ঘুম ভেঙেছে সবে। সারা শরীর বারবার নেতিয়ে আসছে। শরীরে শক্তি বলতে কিচ্ছু পাচ্ছে না। শোয়া থেকে কেবলই উঠলো। এভাবে শুয়ে থাকলে আরো খারাপ লাগবে। রাতে প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিল। জাঙ্কুকের হাতে কোনো রকম গোসল করেছিল। লজ্জায় তখন তের কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছিল। তারপর রাতের খাবার গরম করে এনে খাইয়ে দিয়েছিল। খাবার খেয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। জাঙ্কুক কখন পাশ থেকে গিয়েছে সেটাও বলতে পারবে না। এর মধ্যে কতবার জাঙ্কুকের চোখ রাগানি ধমকানি খেয়েছে আল্লাহ মালুম। দুর্বলতার শরীর ঝিমিয়ে থাকলেও চোখে মুখে যেন এক ধরনের উজ্জ্বলতা ঠিকই চোখে পড়ছে। বিকালের দিকে জাঙ্কুকের ফুফাতো বোন তেকে নিয়ে ঘুরতে বের হলো। আর সেখানে কিছু ছেলেরা তেকে টিস করতে শুরু করলো। মুহূর্তের মধ্যে সেখানে হাজির হলো জাঙ্কুক। আর এসে ছেলেগুলোকে নিজের গোডাউনে নিয়ে গেল। তাদেরকে পরে উত্তম মাধ্যম দেওয়া হবে। সে নিজেকে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিল অন্য গাড়িতে করে। আর তেকে নিজের গাড়িতে বসিয়ে দিল। জাঙ্কুক তাকে গাড়িতে এনে কিচ্ছু বলেনি এখন পর্যন্ত। এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। প্রায় ঘন্টা দেড়েক যাবত গাড়ি চলছে এই নির্জন রাস্তা ধরে। জাঙ্কুক তাকে কোথায় নিয়ে যাচ্ছে এটাও জানে না। অবশ্য এই জানা না জানা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে শুধু ভাবছে আসলেই তার জাঙ্কুককে না বলে আসাটা বোকামি হয়েছে। তারা দুজনেই মেয়ে ছিল, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আবার আঙ্কেল একজন এমপি মানুষ, কে কখন কোন দিক দিয়ে উঠ পেতে বসে আছে ক্ষতি করার জন্য বলা যায় না। 2-4টা থাপ্পড় খাওয়ার জন্য নিজেকে মনে মনে প্রস্তুত করলোতে গাড়ি এসে থেমেছে একটা নদীর তীরে। আরো ঘন্টা খানিক চলার পর তে ঘুমিয়ে গিয়েছে। গাড়ি চলাকালীনই সময় হয়তো গিয়ে ঠেকেছে রাত 9টার ঘরে। জাঙ্কুক তের ঘুমন্ত মুখটার দিকে তাকালো। ঘুমের মধ্যেও মুখটা কেমন যেন করে রেখেছে, ঠোঁট উল্টে পিচ্ছি একটা। জাঙ্কুক গাড়ি থেকে নামলো বিনা শব্দ ব্যতীত। তারপর অপর পাশে গিয়ে দরজা খুলে কোলে তুলে নিল। তারপর পা দিয়ে গাড়ির দরজা আটকে দিল। ঘুমের মধ্যে তের শরীরটা দুলছে। জাঙ্কুকের হাঁটার তালে তালে এতে তের ঘুম কিছুটা হালকা হলো। ঘুম ঘুম চোখে একটু জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ভাইয়া এখানে? সে কোথায়? মস্তিষ্ক সজাগ হতেই সে চেঁচিয়ে 2 হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো আতঙ্কে। সামনে তাকিয়ে দেখলো মস্ত বড় নদীর কাছে যাচ্ছে জাঙ্কুক। সে এবার আরো জোরে চেঁচিয়ে উঠলো, আল্লাহ ছাড়ুন জাঙ্কুক ভাইয়া, বলেছি তো আর এরকম হবে না। আমায় প্লিজ নদীতে ফেলে দিয়েন না। আর এরকম হবে না ভাইয়া, সত্যি বলেছি। আপনার কি একটু মায়া দয়া নেই? একটা ভুলের জন্য এভাবে মৃত্যু দেবেন? আজাহারি কান্না করছে তে। সে এখন মরতে চায় না। জাঙ্কুকের হাতে তো আরো আগে না। আরো 2-3 মিনিট হেঁটে নদীর তীরে কুল ঘেঁষে বসলো জাঙ্কুক তেকে পাশে বসিয়ে। আকাশের জ্যোৎস্না আলোয় চারিপাশ মৃদু আলোকিত। আমাকে কি একবারও বলা যেত না কোথায় ঘুরতে যেতে মন চাচ্ছে? নিকোটিনের ধোঁয়া উড়িয়ে জিজ্ঞাসা করলো জাঙ্কুক। আপু বলেছিল, আমি তো সায় জানিয়েছি। আমতা আমতা করে বলতে কিছু করেছে বাস্টার্ডগুলো? বেশি ভয় পেয়ে গিয়েছিলি? নরম স্বর জাঙ্কুকের। তে অবাক হলো জাঙ্কুককে এতটা শান্ত দেখে। এখন মনে হচ্ছে সে 8 বছর আগের জাঙ্কুক ভাইকে দেখছে। সেই সময় অসময়ে তার জন্য এটা সেটা নিয়ে গ্রামে হাজির হয়ে যেত। যখন প্রয়োজন তখনই সে কোথা থেকে এসে হাজির হতো। কোলে বসিয়ে এটা সেটা বুঝিয়ে দিত, আদরে আদরে গান শোনাতো। সেই সময়টা কেন চলে গেল? আচ্ছা, তার জাঙ্কুক ভাই আবার আগের মতো হয়ে তার কাছে আসতে পারে না? তবে যাক, জাঙ্কুক রেগে নেই। তের মনের আতঙ্কটা গেল। সে এবার সাহসী অব দ্য ইয়ার পাওয়ার জন্য বুক ফুলিয়ে বলল, জানেন আমি কি করেছি? বাজে কথা বলছিল ছেলেগুলো, আমি গিয়ে ওদের মুখে থুতু ছুঁড়ে দিয়ে এসেছি। আর একটু বাড়াবাড়ি করলে মেইন পয়েন্টে দিয়ে দিতাম একটা ভাবলীলা সাঙ্গ করে দিতাম একেবারে। তার এখন আফসোস হচ্ছে এটা করতে না পারায়। চোখ ছোট ছোট করে তাকালো জাঙ্কুক তের দিকে। এটা কোন ধরনের মারার স্টাইল? হয়েছে, আপনি অনেক সাহসী। আমায় না বলে আর কোথাও বের হবে না, মনে থাকে যেন। আচ্ছা, ছেলেগুলোর সাথে কি করবেন আপনি জাঙ্কুক ভাইয়া? আগে তোর কথা ঠিক কর। কথায় কথায় 100 বার ভাই ভাই করিস গাদি। আচ্ছা সরি, অনেকদিনের অভ্যাস তো তাই।
সে একটু জাঙ্কুকের সাথে চেপে বসলো, একটু গলা খাটিয়ে দিল। জাঙ্কুক ভুরু কুচকে তাকালো তের দিকে। কি সমস্যা? কোলে বসাবো? আয় কোলে। আমার স্বামীর কোলে আমি চাইলে বসতেই পারি, এরকম করে বলার কি আছে? মনে মনে লজ্জায় মরে গেল। বাইরে নিজেকে স্বাভাবিক রেখে কথাটা বলে উঠল তে। তের বাচন ভঙ্গি দেখে হেসে ফেললো জাঙ্কুক। আজকে সে রাগ দেখাতে পারছে না তেকে। এই মেয়েটা তাকে স্বাভাবিক করে তুলছে আগের মতো। এই মেয়েটার মধ্যে আছেটা কি? তাকে কেন সবসময় পাল্টে দেয় এই মেয়েটা? জাঙ্কুক টেনে তেকে নিজের হাঁটুতে এনে বসালো। তে চমকে চোখ বড় বড় করে ফেললো। সে সত্যিই ভাবেনি জাঙ্কুক এরকমটা করতে পারে। এদিকে কেউ চলে আসলে মোছাতে থাকলো তে। কি করছেন ছাড়ুন, কেউ চলে আসতে পারে, আসুক। আমার বউ তার স্বামীর কোলে চাইলেই উঠতে পারে, কার কি বলার আছে শুনি। তে বুঝলো এই লোক তাকে তার কথায় জব্দ করতে চাইছে, তাই সেও চুপটি করে বসে রইল এভাবেই, আর নেমে যাওয়ার কোনো প্রয়াস করলো না। তের কোমর পেঁচিয়ে ধরলো জাঙ্কুক। তেকে অন্য মানুষকে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আমার তে পাখির? আদরের সুর জাঙ্কুকের। তে হৃৎপিণ্ড লাফিয়ে উঠলো। এই ডাক্তার জাঙ্কুক কত বছর পর ডাকলো, 8 বছর। তার জাঙ্কুক ভাইটা কেন পরিবর্তন হয়ে গেল? নাক টানোতে তার গলা দিয়ে সুর বের হচ্ছে না, তাও সে সাহস করে একটা কথা জিজ্ঞাসা করলো, 8 বছর আগে আপনি আঙ্কেলের কথা রাখতে বাধ্য হয়ে বিয়ে করেছিলেন, তাই আমাদের সাথে সব সম্পর্ক ত্যাগ করেছিলেন রাগ করে। কোমর পেঁচিয়ে ধরে রাখা হাতটা শক্ত হলো, খামচে ধরলো তের উদর। ওই দিনগুলোর কথা মনে করতে চায় না, সে শুধু জানে তার সেই দিনগুলো কেমন গিয়েছে। আশ্রমিক উদরে চাপ পড়া ব্যথায় আর্তনাদ করে উঠল তে। ওদরে রাখা জাঙ্কুকের হাতের উপর হাত রেখে তা সরাতে চাইলো, তবে আস্তে আস্তে সেই হাত এমনিতেই শিথিল হয়ে আসলো। আপনি আমায় ভালোবাসেন তো জাঙ্কুক? জাঙ্কুক কিছু বলল না, শুধু তের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরলো। তার পক্ষে বোধহয় কখনোই নিজেকে বোঝানো সম্ভব হবে না, খোলা বই হিসেবে প্রকাশ করা হবে না তের কাছে। কি ঘুরছে মাথায় শুনি? শান্ত স্বরে প্রশ্ন জাঙ্কুকের। আপনি আমার আগের জাঙ্কুক ভাই হয়ে যান না, যে আমায় আদরে আদরে পুরো গ্রাম ঘুরিয়ে বেড়াতো, গান শোনাতো, খাইয়ে দিত। একটু অভিমানী হয়ে বলল তে। মাথা খারাপ? আমি আগের মতো ভাই হতে যাব কেন? কিভাবে তোর স্বামী পদবি পেয়েছিস জানিস? কি সব যাতা বকিস বলতো? ফোঁস করে শ্বাস ছাড়লোতে। সে এই লোককে বোঝাতে পারবে না। তারপরও ইনিয়ে বিনিয়ে জাঙ্কুকের বুকে মাথা রেখে শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে বলল, একটা গান শোনান না প্লিজ, সেই ছোট্টবেলার মতো। কি মিষ্টি আবদার তের। বুক থেকে মাথা উচালোতে জাঙ্কুকের প্রতিক্রিয়া দেখবে বলে, কিন্তু কিছুই বুঝলো না বেচারি। তের চোখে চোখ রাখলো জাঙ্কুক। কেমন বেকুল চাহনি, মাদকতা ভরা। কিছুক্ষণ নীরবতা, মৃদু বাতাসে দুজনের চুলে দোল খাচ্ছে। হঠাৎ করেই কানে বাড়ি খেলো জাঙ্কুকের কাঙ্ক্ষিত গলার মিষ্টি সুরের গান। গান শোনানোর পর কোনো খেয়াল নেই দুজনের, তারা শুধু ব্যস্ত একে অপরের প্রেম সুধা পানি, যা পানি করা যায়, তবে তৃষ্ণা মেটে না কবু। মাঝখানে চলে গেছে কয়েকটা দিন। এই 4-5 দিনে তে জাঙ্কুকের তেমন একটা দেখা পায়নি। সেদিন রাতে বাসায় ফিরতে ফিরতে কখন গাড়িতে ঘুমিয়েছিল খেয়াল নেই। তে যখন ঘুম থেকে ওঠে সে নিজেকে তার রুমে আবিষ্কার করে। তারপর থেকে জাঙ্কুকের সাথে এক প্রকার দেখা হয় না বললেই চলে। তার মনটা ভার হয়ে আছে একজনের বিরহে। তাই আজকে সে ঠিক করেছে জাঙ্কুক রাতে কখন ফিরে সে আজ দেখিয়েই ছাড়বে। তাই তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিল যেন রাতে সোজা থাকতে পারে। সন্ধ্যার সময় জাঙ্কুকের ফুফাতো বোনের ভাইও চলে আসে, অর্থাৎ জাঙ্কুকের ফুফাতো ভাই। আর এসে সে সবাইকে গিফট দিতে শুরু করে। সাথে সাথে তেকেও একটা গিফট দেয়, একটা ঘড়ি, যেটাতে পড়তে পারছিল না। আর সে সাথে সাথে তেকে নিজের হাত দিয়ে পরিয়ে দেয়। আর এই দৃশ্য জাঙ্কুক সদর দরজা থেকে দেখে সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের চোখ মুখ বিবর্ণ, লাল হয়ে গেছে। কিচেন থেকে জিহাব খেয়াল করলো জাঙ্কুক এসেছে, সাথে জাঙ্কুকের একটা বন্ধু এসেছে। কখন আসলি তোরা? দাঁড়িয়ে আছিস কেন? বস। এতক্ষণে সকলের নজরে এলো তারা। দেখলো জাঙ্কুক আর তার সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তে চট করে সোফা থেকে উঠে দাঁড়ালো। জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে কেমন অনুভূতি শূন্য দৃষ্টিতে। তে তাকিয়ে থাকতে পারলো না ওই দৃষ্টিতে, চোখ নামিয়ে নিল। কতদিন পর দেখলো মানুষটাকে, আজকে এত তাড়াতাড়ি কিভাবে এসে পড়লো? আচ্ছা, উনি কি অসুস্থ? চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? মনে মনে ভাবছে তে। মায়ের কথার কোনো প্রতি উত্তর না করে উপরের দিকে চলে গেল জাঙ্কুক নিজের রুমে। সজোরে রুমের দরজা আটকালো জাঙ্কুক, যা শুনে নিচে বসা সকলে কেঁপে উঠল। জিহাব আতঙ্কিত হলেন, তিনি বুঝতে পেরেছেন তার ছেলে রেগে আছে কিছু নিয়ে। রেগে গেলে জাঙ্কুকের হুশ জ্ঞান থাকে না। জাঙ্কুকের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে তে। ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসছে। ভয় হচ্ছে তের, হাত কাঁপছে। তারপরও দরজায় নক করলো।
দরজা খুললো না। কিছুক্ষণ পর আবার নক করলো, আবারও একই অবস্থা। তারপর জাংকুক নিজেই দরজা খুললো। রুমের অবস্থা এলোমেলো, চারদিকে কাজ ছড়িয়ে ছিটিয়ে। তে এক পা দুপা করে ভিতরে ঢুকলো। সাথে সাথে একজোড়া হিংস্র দৃষ্টি এসে তার উপর পড়লো। জাংকুককে এগোতে দেখে পিছিয়ে যাচ্ছে তে। এই সময় পিঠ ঠেকলো দেয়ালে। কি হয়েছে? রেগে আছেন কেন? ভয়ে তার কথা আটকে আসছে। তের হাতের শরবত এবং হাতের কবজিতে সেই খড়িটা। জাংকুকের আগে হিস করছে। আবারও এক হাতে সজোরে দরজা আটকে দিল। শরবতের গ্লাসটা হাতে নিয়ে সজোরে দেয়ালে বাড়ি দিয়ে ভেঙে তের গলায় চেপে ধরলো। অন্য হাত দিয়ে তের চুল খামচে ধরলো। তোকে না করেছিলাম না কারো সামনে যেতে, তাহলে কায়ের সাথে তোর কি বল? চেঁচিয়ে উঠলো জাংকুক। তের অন্তরাত্মা কেঁপে উঠলো জাংকুকের এই রূপে। মাথায় অসহনীয় ব্যথায় হাউমাউ করে কান্না করছে তে। গলা চেপে ধরা কাজটা যেন দেবে যাবে। আর একটু হলে জাংকুকের হাতটা গলার কাছ থেকে সরাতে চাইছে তে, কিন্তু শক্তিতে পেরে উঠছে না। ছাড়ুন প্লিজ, খুব ব্যথা পাচ্ছি, আমি যেতে চাইনি প্লিজ। কান্না করছে আর বলছে, জীবনে কি ঘড়ি পড়িসনি? ওই ছেলের কাছ থেকে কেন পড়তে হবে? বাকি সব কি মরে গেছে? বলে আর একটু চেপে ধরলো কাজটা গলায়। এবার সত্যি একটু দেবে গেল কাজটা। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। সর্বোচ্চ জোরে কান্না করে দিল তে। তার মনে হচ্ছে জাংকুক সত্যি সত্যি এবার তাকে মেরে ফেলবে। দয়া করে এবারের মতো ছেড়ে দিন প্লিজ, আমি আর কারোর সামনে যাব না, এবারের মতো মাফ করে দিন। কান্না করতে করতে কোনো রকমে বলল তে। আমার রাগ কমছে না, নিজেকে কিছুতেই আটকাতে পারছি না। বলে আর শব্দ করে তেকে ছেড়ে সজোরে নিজের হাতটা দেয়ালে ঘুষি মারলো। পরপর কয়েকবার একইভাবে ঘুষি মারলো। হাত থেতলে রক্ত পড়ছে জাংকুকের। দেখি হাতটা দেখা, এটা তুই এক্ষুনি খুলবি। বলতে বলতে জোর করে টেনে তের হাত থেকে খুলে ফেললো কায়ের পরিয়ে দেওয়া ঘড়িটা। খুলে কোথায় ছুঁড়ে ফেললো তার কোনো পাত্তা নেই। এভাবে টেনে খোলায় হাত ছেলে গিয়েছে তের। মাথায় ব্যথায়, গলায় ক্ষত, হাতের ব্যথা তে আর সহ্য করতে পারলো না। ধাপ করে বসে পড়লো দেয়াল ঘেঁষে। দু হাতে মুখ চেপে কান্না করতে থাকলো। তার কি দোষ? তার অন্যায়টা কোথায়? যে হব জাংকুকের রুমের দিকে এগোচ্ছে। সে কখন তেকে উপরে পাঠিয়েছে, এখনো নিচে নামছে না। এইদিকে তে বসে আছে ফ্লোরে, দেয়াল ঘেঁষে দু হাত দিয়ে মুখ ঢাকা। জাংকুক দাঁড়িয়ে আছে ভেঙে যাওয়া ড্রেসিং টেবিলের সামনে, যা একটু আগে সে ভেঙেছে ফুলদানি ছুঁড়ে। অনবরত হাত কাঁপছে জাংকুকের, শক্ত চোয়ালটাও কাঁপছে। এক হাতে ভাঙা কাঁচ মুঠোয় পুরো টপ টপ করে ব্লাড পরে ফ্লোরে রক্তরাঙা হয়ে যাচ্ছে। দুজনের বিধ্বস্ত এই রূপ দেখে ওড়না চেপে আর্তনাদ করে উঠল জেহব। জাংকুকের বন্ধু সায়ুনো ছুটে গেল জাংকুকের কাছে। কি করছিস? ছাড় এটা, ফেলে দে এটা ভাই। এত বছরের চেষ্টাগুলো বেফলে চলে যেতে দিস না প্লিজ। সায়ুনো হাত থেকে কাজটা ছুটানোর জন্য চেষ্টা করছে আর অনবরত অনুরোধ করছে জাংকুককে শান্ত হতে। তুমি কি পাগল হয়ে গেছো? কি হাল করেছো মেয়েটার? চেঁচিয়ে কান্না করতে করতে তেকে গিয়ে জড়িয়ে ধরলো জেহব। ফুপিকে দেখে মুখ থেকে হাস সরিয়ে ফুপিকে জড়িয়ে ধরলো তে। আমাকে বাড়ি দিয়ে এসো ফুপি, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যেতে চাই, আমি আর এখানে থাকতে চাই না। কান্না করতে করতে বলল তে। তের কথা শুনে টান দিয়ে তেকে জেহবের কাছ থেকে ছাড়িয়ে এনে দেয়ালের সাথে গলা চেপে ধরলো জাংকুক। কি বললি? আবার বল। তোর কত বড় কলিজা আমিও দেখি। দম আটকে আসছি তের, চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। সায়ুনো জোর খাটিয়ে কোনো রকম ছাড়ালো জাংকুককে তের কাছ থেকে। কি করছিস? মেরে ফেলবি তো মেয়েটাকে? মরে যাক, তাও আমার কাছেই থাকতে হবে। কারো সাধ্য নেই ওকে আমার কাছ থেকে দূরে রাখার। জীবন জাংকুক রাখতে দেবে না। মরলেও আমার কাছেই মরবে, বাঁচলেও আমার কাছেই বাঁচবে। শি ইজ অনলি বিলংস টু মি। চেঁচিয়ে ছোট টি টেবিলে লাথি মারলো জাংকুক। থরথর করে কাঁপছে তে। তার মনে হচ্ছে সে কোনো ভিন গ্রহে আছে। এখানের মানুষগুলো সব অচেনা। আস্তে আস্তে অবচেতন হয়ে পড়ে যেতে লাগলো তে। সায়ুনো দেখে দৌড়ে ধরে আসতে লাগলো। তার আগে জাংকুকের শক্ত হাত দুটো হাত ঝাপটে ধরলো তেকে। ডোন্ট ডেয়ার টু টাচ হার, শি ইজ অনলি মাইন। সায়ুনোর দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলল জাংকুক। এটা আসলে সাইকো। কথাটা বিড়বিড় করে বলল সায়ুনো। ধরবো না, ওর জ্ঞান তো ফেরাতে হবে। শি নিডস এ ট্রিটমেন্ট ইয়ার। ওর ট্রিটমেন্ট করতে হলে আমি আছি। আই উইল ট্রিট মাই গার্ল। যে নিজেই অসুস্থ সে অন্যকে কি ট্রিটমেন্ট করবে? ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল জেহব। এইসব করার জন্য কি মেয়েটাকে জেদ ধরে বিয়ে করেছিল 8 বছর আগে? এবার মায়ের চোখে চোখ রাখলো জাংকুক। শান্ত স্বরে বলল, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। ভালো চান তো আপনার ননদের ছেলেকে তাড়াতাড়ি বিদায় করুন। এর আগের বার বেঁচে গেলেও এবার আর বাঁচবে না ও।
এক প্রকার হুমকি দিয়ে তেকে কোলে নিয়ে তে রুমে চলে গেল জাংকুক। ধাপ করে বসে পড়লো যে হব তিনি পারছেন না হাউমাউ করে কান্না করতে, চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। ফ্লোরে হাঁটু ভেঙে বসে জাংকুক তার প্রেয়সীকে সেবা করছে। কি নিখুঁত ভাবে ছিঁড়ে যাওয়া হাতটা ব্যান্ডেজে মুড়িয়ে দিচ্ছে, অথচ নিজের হাতের যে অবস্থা খারাপ সেদিকে ধ্যান নেই যুবকের। সে তার অষ্টাদশী প্রণয়নীকে সেবা করতে ব্যস্ত। কে বলবে এই ছেলেটা একটু আগে এই ক্ষতগুলো তৈরি করেছে আঘাতের মাধ্যমে। মেয়েটার কি অবস্থা করেছিস দেখ একবার, তোর হাতেই না একদিন মরতে হয় মেয়েটাকে। ভেরানো দরজা ঠেলে ভেতরে আসতে আসতে বলল সাইনো, নিজের ভালো থাকার মেডিসিনকে কি কেউ মারে? নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল জাংকুক, আত্মনয় তো করে ফেলেছিস, বাকিটাও একদিন সেরে ফেলবি। মেরে তো আর ফেলেননি। যতদিন আমার শ্বাস চলবে ততদিন ও পৃথিবীতে বেঁচে থাকবে, শুধুমাত্র আমার কাছে, আমার পাশে। উপরওয়ালা ব্যতীত কারো ক্ষমতা নেই ওকে আমার কাছ থেকে দূরে রাখার। দেখবি তোর এই পাগলামোর জন্যই তে একদিন তোকে ছেড়ে চলে যাবে। আমি যেতে দিলে তো এই জীবন জাংকুক হাজারটা ওয়ে রাখে ওকে আটকে রাখার। শি ইজ মাই ক্রেজিনেস, আই উইল নেভার লেট হার গো, নেভার এভার। বলে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো জাংকুক। ফার্স্ট এড বক্সটা বেডসাইড টেবিলে রাখলো। দেখি ওটা রাখছিস কেন, এদিকে দে। নিজের হাতের যে 12টা বাজিয়েছিস ভুলে গেছিস? না, যে হাত আমার বেবি গার্লকে আঘাত করে সেই হাতের সেবা পাওয়ার কোনো যোগ্যতা নেই। বলে হাত পকেটে ঢুকিয়ে রুম থেকে বেরিয়ে গেল জাংকুক। সাইনো বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল জাংকুকের যাওয়ার দিকে। তার হয়েছে যত জ্বালা, কেন যে এ পাগল ছাগলকে বন্ধু বানাতে গেল। তের দিকে এক পলক তাকালো, যে আপাতত ঘুমের ইনজেকশনের প্রভাবে ঘুমোচ্ছে। তারপর ধীর পায়ে রুম থেকে বের হলো জাংকুককে খোঁজার উদ্দেশ্যে। বললে কি হলো, সেবার প্রয়োজন নেই। দেখতেই বোঝা যায় ক্ষতটা ভালোই গভীর। এখন প্রপার ট্রিটমেন্ট না করলে ইনফেকশন হয়ে যেতে পারে। যখন নিস্তব্ধ ধরনী ঘড়ির কাঁটা ঘুরছে রাত্রি শেষ প্রহরে, আবছা আলোয় আবছা অন্ধকারে সবকিছু অস্পষ্ট, তবুও জাংকুকের চোখের তারায় তের ঘুমন্ত বদনখানে যেন চিকচিক করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুক তের ক্লান্তি জড়ানো ঘুমন্ত মুখটার দিকে। দৃষ্টির কোনো নড়চড় নেই। ব্যথায় অবশ হয়ে যেতে চাওয়া এক হাত দিয়ে সিগারেট ফুঁকছে, আর এক হাত থুতনিতে ঠেকালো। টি টেবিলের উপর বসে আছে জাংকুক, মাথার চুল এলোমেলো, শরীরে এখনো জড়ানো সন্ধ্যার পোশাক। একটু আগেই উদ্ভ্রান্তের মতো বাইক রাইড করে বাড়ি ফিরেছে সে। ফিরে সোজা এই রুমে এসেছে তার ছোট্ট পাখিটাকে দেখতে। সচরাচর বাইক রাইড করা হয় না তার। যখন অতিরিক্তভাবে আউট অফ কন্ট্রোল হয়ে যায় তার ইমোশনসগুলো, তখনই বাইক রাইডে বের করে সে নিজেকে সামান্য শান্ত করার প্রয়াস। কত শত পাগলামো তার শুধুমাত্র এই পিচ্চি মেয়েটাকে ঘিরে। এই মেয়েটা তার একাকিত্বতার সঙ্গিনী হয়েছিল যখন পরিবার আত্মীয় স্বজন থেকে বিমুখ ছিল। তখন এই মেয়েটা হাতে পায়ের ঝুনঝুনি করা চুড়ি নূপুর পায়ে তার কাছে এসেছিল আধো আধো অনুরোধ আবদার নিয়ে। তার আগে পিছে ঘুরেছে হাজারো চোখ রাঙানির পর। কত তার ধমকে ভাষা ভাষা বড় বড় চোখগুলো দিয়ে জল গড়িয়েছে, তবুও তার কাছে এসেছে কেঁদে কুটে। তার 16 বছরে কিশোর মন এই 4 বছরের তের হাসি খেলা নিয়ে ব্যস্ত থাকতো। কত গ্রামে চলে যেত এই মেয়েটার আধো অর্ধেক কথা শোনার জন্য। স্কুল কলেজ টিউশন ফেলে মাঝে মধ্যে জোর করে তাদের বাসায় এনে কয়েকদিন রেখে দিত। আস্তে আস্তে সময় গড়ালো, দিন মাস গড়িয়ে বছর ফুরালো। তার সাথে সাথে তার এই মেয়েটাকে নিজের কাছে রেখে দেওয়ার আকাঙ্ক্ষা তীব্র হতে লাগলো। সেই কয়েক বছর আগেকার কথা, যেদিন তার পুরো পরিবার ফুপিরা সহ গ্রামে গেল জাংকুকদের বাসায়, সেদিন বুঝতে পারলো সেই মেয়েটাকে কারোর সাথে শেয়ার করতে পারবে না। এই মেয়েটা সে ছাড়া অন্য কারো কাছে যাবে, অন্য কারো আদর নিবে, সে এটা মেনে নিতে পারবে না কোনোভাবেই। আর শব্দ করে বসা থেকে উঠে দাঁড়ালো জাংকুক। সেদিনের কথা এখনো মনে পড়লে তার মাথায় রক্ত চলে যায়। জাংকুক এগিয়ে গিয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসলো। তের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে হিসেসিয়ে বলল, ইটস কিল মি টু ইমেজ ইউ উইথ আদার্স বেবি, ইউ আর মাইন, অনলি মাইন বেবি। তারপর তের ব্যান্ডেজ করা হাতটা চুমু খেলো, একবার না কয়েকবার। হঠাৎ করে ঘুমের মধ্যে গুঙ্গিয়ে উঠলো তে, হাত টেনে নিল নিজের কাছে। তারপর চোখ মুখ কুচকে আবার ঘুমিয়ে গেল। জাংকুক তের দিকে তাকিয়ে ভুরু কুচকালো, চোখ রাঙিয়ে টেনে নেওয়া হাতটা আবার টেনে নিয়ে নিজের কাছে নিল। বেয়াদব, হাতটা নিলি কেন আমার কাছ থেকে? তুই থাকতে চাস না আমার কাছে? বিড়বিড় করে বলল জাংকুক। কিচ্ছু করার নেই, তুই থাকতে না চাইলেও থাকতে হবে আমার কাছে তোর। আমি রেখে দিব, বিকজ আই কান্ট ব্রেথ উইথাউট ইউ, আই এম এডিক্টেড টু ইউ। তোর নেশা আমার রক্তে মেশানো ডার্লিং।
তের কপালে দীর্ঘক্ষণের জন্য গভীর একটা চুম্বন এঁকে রুম থেকে বের হলো জাংকুক। ফ্রেশ হওয়া দরকার, ক্লান্তিতে চোখ বুজে আসছে, ঝাপসা হচ্ছে দৃষ্টি, মাথা হ্যাং করছে, দুদিকে মাথা অনবরত নাড়তে নাড়তে রুমে গিয়ে শাওয়ার নিল জাংকুক। পরের দিন করিডোর দিয়ে হাসছে তে, উদ্দেশ্য জিহাবের কাছে যাওয়া, তার পরীক্ষার রেজাল্ট দিবে 2-4 দিনের মধ্যে, তাকে গ্রামে দিয়ে আসতে বলবে এই অজুহাতে। তে এদিকে হঠাৎ ডাকে তের চলন্ত পা থেমে গেল। জাংকুকের কণ্ঠস্বর কোথা থেকে আসলো, ঘাড় এদিক সেদিক ঘোরালো, কোথাও নেই। চোখ পড়লো জাংকুকের রুমের দিকে, একটু দরজা খোলা থাকুক, খোলা, সে যাবে না, এরকম একটা ভাব ধরে আবার সিঁড়ির দিকে পা বাড়ালো, যেন সে ডাক শুনতেই পায়নি। কি হলো, কানে শুনতে পাস না? চট দিয়ে কান ঠিক করে দিব বেয়াদব। কড়া কণ্ঠস্বর জাংকুকের। তে আবার রুমের দিকে চোখ দিল। এবার জাংকুক দরজার সামনে এসে দাঁড়িয়েছে, দাঁত কিরমির করছে, দেখি বোঝা যাচ্ছে এই লোককে ভুলে গেছে কাল রাতে তার সাথে কি করেছে, কোন মুখে এখন আবার কথা বলছে তার সাথে। তে আবার মুখ ফিরালো চলে যেতে, তবে এবার আর এগোতে পারলো না সামনে। আমাকে ভালো থাকতে দিলি না তোরা, জানিস তোর এই প্যারি ফুপির কারণে আজ আমার এই অবস্থা। তোর হক বংশটাই ভালো না, কোন আক্কেলে আমার বাবা তোর ফুপিকে বিয়ে করলো, আর আমি তোকে আল্লাহ মালুম। দাঁত কিরমির করে বলতে বলতে তেকে টেনে রুমে নিয়ে গেল জাংকুক, তারপর ঠাস করে দরজাটা আটকে দিল। কেন নিয়ে এসেছেন এখানে আমাকে? আবার মারতে চান আমায়? হাতটা ডলতে ডলতে শুধালো তে। তোর না মেডিকেলে পড়ার ইচ্ছে? নে ধর এটা পড়, ভর্তি পরীক্ষায় হেল্প পাবি এটা থেকে পড়লে। তের হাতে একটা বই ধরিয়ে দিল জাংকুক। আপনার কি মাথাটা সত্যি গেছে বলুন তো? এই সকালবেলা কে পড়তে বসে, আর এখন নাস্তার টাইম, খিদে পেয়েছে খাবো। বিরক্ত হয়ে বলল তে। এটা কোন কথা? গতকাল এরকম একটা জঘন্য ব্যবহার করে কোনো সরি টরি না বলে হাতে বই ধরে দিচ্ছে পড়তে। কই কোলে টোলে বসিয়ে জান টান বলে মুখে ফেনা তুলে ফেলবে তা না, কি সব বলছে যাতা। এত খাবার কই রাখিস, কই যায় সব? শৈলে তো হাড্ডি ছাড়া কিছুই পাই না, ভাবলে হীনভাবে বলল জাংকুক। ছি, কি সব কথাবার্তা। মুখ ঘুরিয়ে নিল তে। এক হাতে তের মুখ চেপে তার দিকে ফেরালো জাংকুক। অবাধ্যতা, ইগনোরেন্স আমি একদম পছন্দ করি না তে। যা বলছি তাই করবি তুই। আমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, আন্ডারস্ট্যান্ড? চুপচাপ বই নিয়ে বস, আমি যখন বলবো তখনই রুম থেকে বের হবি। চোখ পাকিয়ে হুমকি দিল জাংকুক। অগত্যা তেও গিয়ে তেতো মুখে খাটে গিয়ে বসলো বই নিয়ে। কিসের কি? সে কি এই বইটাই পড়বে নাকি? বসে বসে পাতা উল্টাবে শুধু। জাংকুক গিয়ে বসলো সোফায়, সামনে ল্যাপটপ, ব্যথা তোর হাত দিয়ে এসে কাজ করছে। তে বালিশে হেলান দিয়ে বই হাতে নিয়ে এদিক সেদিক চোখ ঘোরাচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বার এই রুমে আসলো তে। গতকাল আর আজকে, গতকাল তো আর রুম ঘুরে ঘুরে তেমন দেখার সুযোগ ছিল না, কারণ সে নিজেই ঘুরছিল জাংকুকের আক্রমণে। এখন দেখছে রুমটা কেমন যেন একটু ডার্ক ভাইব আছে রুমটা থেকে। এমন কেন? ফুরকুসকালোতে আবার নজর দিল রুমে একটা বুক শেলফ আছে। বাবা, এই লোক বইয়ে পড়ে, গুন্ডামি করে সময় পায় কখন? দেখলো অনেক প্রকারই বই আছে শেলফে। চোখটা কুচকে তীক্ষ্ণ চোখে দেখলো শেলফের একদম উপরের তাকে 50 শেড অফ গ্রে এর 2টা ভার্সন বই আছে। তের মুখ আপনা আপনি হা হয়ে গেল। হা হওয়া মুখ হাত দিয়ে চেপে ধরলোতে। সে এই লাজ লজ্জার মাথা খেয়ে সেটা দেখেছিল, একটা দেখে আরেকটা দেখার সাহস হয়নি। তাই তো বলে এই লোক এত ডিসপারেট কেন? 2 দিনে তার অবস্থা খারাপ করে ছেড়েছে, এর বেশি কিছু হলে না। বলে চিৎকার করে খাট থেকে লাফ দিয়ে নিচে দাঁড়িয়ে গেল তে। কি হয়েছে? না পড়ে কি করছিস তুই? আপনি এসব কি বই পড়েন? ছি। তের কথার মানে বুঝতে পেরে ঠোঁট ডাকালো জাংকুক। ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ালো। তের সামনে গিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, আরো আছে, তোর উপর যখন ট্রাই করব তখন বুঝিয়ে দিব কি বই পড়ি, তবে এখন না। ইউ আর সো উইক টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ রোম্যান্স বেবি। শেষের কথাটা তের কানের কাছে ফিসফিস করে বলল জাংকুক। কিছুক্ষণ পরের ঘটনা। তীব্র অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তের। শরীরের উপর ভারী কিছু অনুভূতি হচ্ছে। চোখ খুলে চাইল তে। জাংকুকের অর্ধেক শরীর তার উপর, তাকে জাপটে ধরে আছে জাংকুক। জাংকুকের গলার কাছে তার মুখ। মাথাটা একটু এদিক সেদিক করে জাংকুক থেকে একটু দূরে আনলো। ঘরের দিকে তাকালো তে। বেলা 11টা বেজে গেছে। পুরো রুম অন্ধকার, বারান্দার দরজা, থাই গ্লাস সব বন্ধ, চারদিকে পর্দা টানানো। জাংকুকের ধমক খেয়ে শেষ পর্যন্ত বইয়ে নজর দিয়েছিল তে, কিন্তু এই নজর দেওয়া সে কখন ঘুমিয়েছে বলতে পারবে না। এই লোকটাই বা কখন আসলো এখানে? টি শার্ট বিহীন জাংকুকের খালি গায়ের সাথে মিশে থাকতে তের অস্বস্তি হচ্ছে। হাঁসফাঁস করছে তে। তের নড়াচড়াতে
জাংকুকের ঘুম হালকা ছুটলো। এই খাতে তের ঘুমের ঘরে সরে যাওয়া উন্মুক্ত উদরে চেপে আরেকটু কাছে আনলো। একদম দুটো শরীর একসাথে মিলিত। তে মুচড়ামুচড়ি করছে সরে যেতে, কিন্তু জাংকুকের ছাড়ার কোনো মতিগতি নেই দেখে শেষমেশ বিরক্ত হয়ে সেও থেমে গেল। কপালের ভাঁজ ফেলে চাইলো ঘুমন্ত জাংকুকের দিকে, তবে একটু পরেই কপালের ভাঁজ মিলিয়ে গেল। চোখে মুখে মুগ্ধতা দেখা গেল জাংকুকের। বাচ্চা বাচ্চা মুখ, ঘুমন্ত অবস্থায়। এই লোকটা নাকি তাকে ভালোবাসে। অবশ্য যে ভালোবাসার স্ত্রী আদর কম মায়ের বেশি, থাক তাও তো সেও তো এই লোকটাকে ভালোবাসে। ঘুমন্ত এই মানুষটাকে কত নিষ্পাপ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে একটা বজ্জাত। তে আলতো করে ছোট্ট একটা চুমু খেলো জাংকুকের গলার কাছে। ঘুমিয়ে তো আছে, কি হবে আরেকটা খেলে। তারপর আরেকটা খেলো। এতেই বেচারে দু কান গাল দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। হঠাৎ জাংকুকের হাতে চাপ পড়লো তের কোমরে। পুরো উদর জোরে জাংকুকের হাতের বিচরণ শুরু হলো। জেগে গিয়েছে নাকি নাকি ঘুমের মধ্যে এরকম করছে। চোখ উপরে তোলার আগে এক জোড়া অধর দুটি দখল করে নিল। চোখ বড় বড় করে ফেললো তে। সময় নিয়ে ছাড়লো জাংকুক তেকে। দুজনই হাঁপাচ্ছে। তের দিকে তাকিয়ে বলল, সিডিউস করছিস কেন? কন্ট্রোল হারলে উইকনেস টিকনেস কিছু কিন্তু মানবো না। আবার শুয়ে পড়লো তের উপর। তের গিবা দেশে মুখ রাখলো। একটু শান্ত হয়েছে তে। চুম্বনে লিপ্ত হলে শ্বাস নেওয়ার সময়টুকু দেয় না এই লোকটা। সময় নিয়ে শান্ত হলো তে পুরোপুরি। আস্তে আস্তে রয়ে সয়ে জাংকুকে শোধালো, আপনি কাজ জেলাস হয়ে এসব করেছেন তাই না? জাংকুকের এক হাত তখনও তার উন্মুক্ত উদরের উপর। আই এম নট জেলাস টাইপ বেবি, বাট হোয়াট ইজ মাইন ইজ মাইন বলি তের কাঁধের জামাটা একটু সরিয়ে সজোরে নিজে দাঁত বসালো। ব্যথায় আর্তনাদ করে উঠলো তে। কামড়ে দাগ পড়ে গেছে কাঁধে। রাক্ষস একটা। কাঁদো কাঁদো হয়ে বলল তে, হ্যাঁ রাক্ষস। তোকে খেয়ে যদি রাক্ষস নামের উপাধি পাই তাহলে বারবার খেতে চাই বলি কামড় দেওয়া জায়গায় কয়েকটা ঠোঁটের স্পর্শ এঁকে দিল। জাংকুককে ঠেলেতে উঠে বসলো। গায়ের জামাটা ঠিক করলো। ওড়নাটা কোথায়? ঘাড় গড়িয়ে পুরো খাট দেখলো, কোথাও নেই। চোখ গেল ফ্লোরে, সেখানে পড়ে আছে তার ওড়না। এ নিশ্চয়ই এ বদলোকের কাজ। চোখ পাকিয়ে তাকালো জাংকুকের দিকে। ওড়না ওখানে ফেলে দিয়েছেন কেন? আমার তো এগুলো ফেলে দিতে ইচ্ছে করছিল, বিশ্বাস কর। তের গায়ের পোশাকের দিকে ইশারা করে বলল জাংকুক। ঠোঁটে কেমন যেন বাঁকা হাসি। ছি বলিতে বিছানা থেকে উঠে দাঁড়ালো ওড়নাটা তুলতে। আপনার আমাকে সরি বলা উচিত ছিল, অথচ সেসব বাদ দিয়ে কি সব বলছেন। ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে বলতে, আমার ডিকশনারিতে সরি বলা এবং অ্যাকসেপ্ট করা কোনোটাই নেই। আর তোকে তো নেভার এভার ডিয়ার। তে মনে মনে ডিসাইড করলো এই লোককে একটা শিক্ষা দেওয়া উচিত। আজ সারাদিন তার সামনে যাবে না। কিন্তু রাতের বেলা খাবার টেবিলে না চাইতেও জোরপূর্বক জাংকুকের সামনে যেতে হয়। খাওয়া শেষ হলে জাংকুক তের হাত ধরে তেকে নিজের রুমে নিয়ে যায়। তারপর দরজা আটকে তের দিকে তাকিয়ে বলে, আই নিড এক্সপ্লেনেশন ফর ইউ হোয়াট ইউ হ্যাভ ডান টুডে এভরিথিং। তে ভয়ের তো গলায় ঢোক গেল। এখন কি করবে সে? জাংকুক বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলে তেকে শার্টের বোতাম খুলছে। তে না চাইতো জাংকুকের দিকে এক পলক তাকালো। এই লোকটা এত মেনলি কেন? তে কথা ঘুরিয়ে বলতে লাগলো, আজকে যে কি হলো, মাথাটা কিরকম লাগছে যেন। এটা কার রুম? এ কি এখানে এনেছেন কেন? রুমে দিয়ে আসুন প্লিজ। আচ্ছা থাক, আমি উঠে যাচ্ছি বলি কুকরিয়ে কাকরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো তে। কিন্তু তার আগে জাংকুক থামিয়ে দিল। আর এক পা এগোবি, তোর ড্রামার ব্যান্ড বাজিয়ে দিব আমি। আই নিড অ্যান এক্সপ্লেনেশন রাইট নাও। তে থেমে গেল জাংকুকের রাগী কণ্ঠে। আমার খুবই খারাপ লাগছে জাংকুক ভাই, আমাকে দিয়ে কথা বলবেন না প্লিজ। আমি তাহলে আজ এদিকে শুয়ে পড়ি, ঘুমালে হয়তো একটু ভালো লাগবে। লাইটটা অফ করে দিই। বলতে দেরি লাইট অফ করতে দেরি হলো না তের। তবে লাইট অফ করে বিছানায় আর পৌঁছাতে পারলো না। তের চুল টেনে ধরেছে জাংকুক। কি করছেন? যখন তখন চুল টেনে ধরেন কেন? ব্যথা পাই না? আপনার দুঃখে আমি এই চুল কেটে ফেলবো। মেকি রাগ দেখিয়ে বিরক্ত হয়ে বলল তে। আচ্ছা কেটে দেখা, শান্ত স্বরে বলল জাংকুক। চুল টেনে তেকে তার কাছে আনলো। তের পিঠ ঠেকেছে জাংকুকের উন্মুক্ত প্রশস্ত বুকে। চুল ছেড়ে উদরের দুপাশে হাত রেখে চেপে ধরলো জাংকুক। মুখটা নিচু করে তের কানের কাছে ফিসফিস করে বলল, আমার সাথে চালাকি। কথার তালে তালে জাংকুকের উষ্ঠ ছুঁয়ে যাচ্ছে তের কানে। তের ঘাড়ের পিঠের লোম দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে। মাথাটা কেমন যেন করছে। জোরে জোরে শ্বাস টেনে কোনো রকম জাংকুককে বলল, কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝে গিয়েছি, এতেই চলবে। বাকি সব আমি সামনে নিব ডিয়ার। বাঁকা এসে তের কানের কাছে ছোট্ট করে নিজের ঠোঁটের স্পর্শ দিল। হাড় কান বাহু ডলতে ডলতে জাংকুকের থেকে দূরে সরে আসলো তে। বিরক্ত হচ্ছে নিজের উপর।
এই লোক একটু কাছে আসলে মোমের মতো একদম গলে গলে পড়তে হবে। তার নির্লজ্জ বেহায়া নারী সত্য, চোখ সরে যাওয়া অন্ধকারে তের অবস্থা দেখে নিজেকে আটকাতে পারল না জাঙ্কুক। এই নেশা ধরানো মেয়েটা চুম্বকের মতো টানছে তাকে, সে কন্ট্রোলে থাকতে পারে না এই মেয়েটা তার সামনে থাকলে। এই কারণে সে এই মেয়েটাকে নিজের কাছে রাখে না। সে শুরু করার আগে কেঁদে কেটে অজ্ঞান হয়ে বসে থাকে। তার স্যাটিসফ্যাকশনে রফা দফা করে ছাড়ে একদম। ঝড়ের বেগে তের উদর পেঁচিয়ে ধরে। তের উষ্ঠ জোড়া আঁকড়ে ধরলো জাঙ্কুক। এই খাতে গায়ের ওড়না কোথায় ছুঁড়ে ফেলে দিল কোনো পাত্তা নেই। শ্বাস নিতে পারছে না তে, আর একটু হলে সে নির্ঘাত দম আটকে মরে যাবে। দু হাতে জাঙ্কুকের বুকে কিল ঘষে মারছে তে, কিন্তু জাঙ্কুকের এতে কোনো ভাবান্তর নেই। চুম্বনরত অবস্থাটি দেখে কোলে তুলে বিছানায় শোয়ালো জাঙ্কুক। তের দু হাত একত্রে বিছানার মাথার উপর চেপে ধরতি তে এবার ফুপিয়ে কেঁদে উঠল। এবার বোধহয় জাঙ্কুকের জ্ঞান ফিরল। সে তের আঁকড়ে ধরা উষ্ঠ ছেড়ে দিয়ে নজর দিল তের মুখশ্রীতে। বড় বড় করে শ্বাস টানছে আর ফুপাচ্ছে তে। ব্যান্ডেজ করা হাতটা বারবার মুচড়াচ্ছে ছাড়া পাওয়ার জন্য। জাঙ্কুকের চেপে ধরাতে একটু শুকনো ক্ষতটা বোধহয় এবার তাজা হয়ে গিয়েছে। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে উঠে বসলো। কতক্ষণ নিজের চুলগুলো খামচে ধরে ফুসফুস করে শ্বাস ফেললো, কিন্তু এতে কোনো কাজই হলো না বেচারার। উফ, এই ইনজুরি বলি খালি গায়ে রুম থেকে হন হন করে বাইরে চলে গেল সজোরে দরজা আটকে। তে এখনো খাটে পড়ে আছে সেভাবেই, তবে শান্ত হয়েছে সে। জাঙ্কুকে রুম থেকে বেরিয়ে যেতেও দেখেছে। কোথায় গেল? উঠে বসলো তে। সে উঠে বসতেই জপ করে পানিতে কিছু পড়ার শব্দ পেল। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। পানির শব্দটা যেন একটু বেশি আসছে। শব্দের উৎস খুঁজতে খুঁজতে বারান্দায় গিয়ে দাঁড়ালো তে। এরপর যে দৃশ্য দেখলো এতে মুখ হাওয়া হয়ে চোখ বড় বড় হয়ে গেল। দিনের বেলা প্রায় সুইমিং পুলের আশেপাশে ঘুরঘুর করে তার ভালো লাগে, কিন্তু নামতে গেলে কেন যেন ভয় ভয় করে। তাই সে এখনো পুলে নামেনি। জাঙ্কুককে সুইমিং এ ডুব দিয়ে বসে থাকতে দেখে তে দিক বেদিক ভুলে দৌড় দিয়ে নিচে নামলো। হায় হায়, তার স্বামী ডুব দিয়ে কি উঠে যেতে ভুলে গেল? তের চিল্লানোর কণ্ঠস্বরে জাঙ্কুক উঠে বসলো। মিনিট দুই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। তারপর আস্তে ধীরে চোখ খুলে সামনে বক বক করা মেয়েটার দিকে তাকালো, যে এই মুহূর্তে হাত নেড়ে চিন্তিত স্বরে এটা সেটা বলে তাকে উঠে যেতে বলছে। ওড়নাবিহীন বুকের ওঠানামা দেখেই বোঝা যাচ্ছে জাঙ্কুকের অ্যাডামস অ্যাপেলটাকে আবার ভেসে উঠতে দেখা গেল। অবুজের বাচ্চাটা বারবার নিজেকে মশলা মাখিয়ে তার সামনে নিয়ে আসে, আর সে কিছু করতে গেলে কেঁদে কেটে দুনিয়া ভাসাবে। জাঙ্কুক আবার ডুব দিয়ে তের দিকে এগোলো। জাঙ্কুককে ডুব দিয়ে এদিকে আসতে দেখে দু এক কদম পেছালোতে বকবকানি বন্ধ করে, তবে কাজ হলো না। এর আগে জাঙ্কুক উঠে দাঁড়িয়ে ওর হাত টেনে পুলে ফেলে দিল। হাবুডুবু খাচ্ছেতে চোখ বন্ধ করে নিজের সামনে যা পেল তাই আঁকড়ে ধরলো। জাঙ্কুকের বুক সমান পানি, সেই পানিতে তে ডুবে যাবে এটাই স্বাভাবিক। তাই তো তে আগে নামার কখনো সাহস করেনি। দুপায়ে জাঙ্কুকের কোমর পেঁচিয়ে গলা আঁকড়ে ধরে আছে তে। নাক চোখ মুখ লাল হয়ে আছে পানি যাওয়ার প্রভাবে। বারবার আমার পেছন পেছন কি করিস? রেখে এসেছিলাম না রুমে, এখানে কি? আমি তো আপনার জন্য এসেছি, আর আপনি এটা কি করলেন? কেঁদে কেঁদে বলল তে। তার বুক এখনো ধুকবুক করছে। বহুত ভয় পেয়েছিল বেচারি। আমার জন্য কেন আসবি? আমি আসতে বলেছি? আমাকে শান্তি দিবি না তুই? পণ করে বসেছিস। আমি আপনাকে অশান্তি আর বলতে পারল না তে। জাঙ্কুক তার বৃদ্ধাঙ্গুল দ্বারা তের উষ্ঠদয় চেপে ধরেছে। লজ্জা পেল তে। সে এতক্ষণে বুঝতে পেরেছে জাঙ্কুকের এখানে আসার মানে। তার কি দোষ? সে কি ইচ্ছে করে হাতে ব্যথা পেয়েছে? নিজে তো দিয়েছে। তের ভেজা জামায় জাঙ্কুকের সাথে মিশে থাকতে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ছাড়ুন, আমি উঠবো। এসেছিস নিজের ইচ্ছেতে, যাবি আমার ইচ্ছায় বলে তের গ্রীবাদেশে চুম্বন করলো। তে জাঙ্কুককে ঠেলে সরাতে চাচ্ছে। এবার জাঙ্কুক রাগে চোখে তাকালো তের দিকে। এবার বাধা দিবি? জাস্ট তোকে পানির মধ্যে চুবিয়ে মারবো। এবার কামড় বসালো তের অধরে। তারপর আস্তে ধীরে দুজনেই স্বাভাবিক হলো। তেকে কোলে করে জাঙ্কুক তার নিজের রুমে নিয়ে গেল। তের ভেজা জামা কাপড়গুলো সরিয়ে দিয়ে তেকে নিজের মধ্যে আঁকড়ে ধরলো। তেও সায় জানালো জাঙ্কুকের অলিঙ্গনে। অতঃপর জাঙ্কুক সায় পেয়ে তার অধর জোড়া তের অধরে ডুবিয়ে দিল। জাঙ্কুকের অবাধ্য হাতগুলো তের সারা অঙ্গে বিচরণ করে। স্পর্শ আরো গভীর থেকে গভীরতর হতে থাকে। তের হাত চলে গেল জাঙ্কুকের স্ক্যাল্পে। জাঙ্কুক তার ভালোবাসা দিয়ে তেকে ভরিয়ে দিল। তার ভালোবাসার স্পর্শ এঁকে দিল তের সারা দেশ জুড়ে। অতঃপর ডুবে গেল তের মধ্যে। এভাবেই কেটে যাচ্ছিল তেকুকের জীবন। জাঙ্কুক এখন তেকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাই একেবারের জন্য তেকে নিজের বাড়িতে তুলে নিয়ে আসে। পারিবারিকভাবে আবার নতুন করে বিয়ে করে। তবে জাঙ্কুক নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য এখন ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে, যেন সে তার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারে।
সে চায় না তার রাগের বশে তার টিয়া পাখি কোনো রকম কষ্ট পাক। আর এই গল্পের সমাপ্তি আমি এখানেই করছি। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আমি দেখেছি তোমরা গল্প দেখো কিন্তু কমেন্ট করো না। তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে, তাহলে গল্প দেওয়ার আগ্রহ আরো বেশি বাড়বে।